মাদ্রিদ শহরটা শুধু স্পেনের রাজধানী নয়, এর আরেকটা বড় পরিচয় হল এটা ফুটবলের অন্যতম সেরা রাইভালারির শহর। তো চলুন মাদ্রিদ ডার্বির এই যে জমজমাট লড়াই সেটার গভীরে ঢোকা যাক। ভাবা যায় একই শহরের দুটো দল, অথচ তাদের খেলার ধরন, তাদের দর্শন সবকিছু যেন উত্তর আর দক্ষিণ মেরু। কিন্তু কেন, কিভাবে এতটা আলাদা হতে পারে তারা? আচ্ছা, এই আলোচনাতেই আমরা অ্যাটলেটিকো আর রিয়াল মাদ্রিদের পরিচয়ের এই অমিলটাই খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার, এই লড়াইটা শুধু মাঠের লড়াই না, এটা আসলে পরিচয়ের লড়াই। একদিকে রাজকীয় রিয়াল মাদ্রিদ আর অন্যদিকে লড়াকু অ্যাটলেটিকো। রিয়াল মাদ্রিদের কথা ভাবলেই চোখে ভাসে কি গ্ল্যামার, তাই না? তারকাদের মেলা, আর তাদের খেলার স্টাইলটাও ঠিক সেরকমই, একদম আক্রমণাত্মক, শৈল্পিক, মানে দর্শকদের পয়সা উসুল করিয়ে দেওয়ার মতো খেলা। আর ঠিক তার উল্টো দিকে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওদেরকে বলা যায় যোদ্ধাদের দল। ওদের মূলমন্ত্র একটাই, একতা, কঠোর পরিশ্রম আর ইস্পাতের মতো কঠিন ডিফেন্স। মাঠে ওরা 1 ইঞ্চিও জমি ছাড়ে না। আচ্ছা, এই যে দুটো ক্লাবের দুটো আলাদা পরিচয়, এর পেছনের কারিগর কারা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, তাদের ম্যানেজাররা। চলুন মাঠের বাইরের এই দুই মাইস্ট্রোমাইন্ডের দর্শনটা একটু জেনে নেওয়া যাক। একদিকে আছেন ডিয়েগো সিমিওনে, অ্যাটলেটিকোকে যিনি একটা ফাইটিং মেশিনে পরিণত করেছেন, আর অন্যদিকে কার্লো আনচেলত্তি, একদম শান্ত মাথার একজন ট্যাকটিশিয়ান, যিনি কিনা বড় বড় তারকাদের সামলাতে একেবারে ওস্তাদ। এই দুইজনের ফুটবল ব্রেনই কিন্তু তাদের দলগুলোকে চালায়। মানে পথটা একদমই আলাদা। একজন চান বল পায়ে রেখে পজিশন নিয়ে আক্রমণ করতে, আরেকজন চান ডিফেন্স জমাট রেখে প্রতিপক্ষকে ভুলের জন্য অপেক্ষা করাতে, আর তারপর ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাকে যেতে। আর এই দর্শনের ধাক্কাটাই কিন্তু মাদ্রিদ ডার্বিকে এত রোমাঞ্চকর করে তোলে। তো এই যে এত সব দর্শন, এত সব ফিলসফির কথা বললাম, এগুলো তো গেল তথ্যীয় কথা, কিন্তু আসল খেলা তো মাঠে, তাই না? চলুন দেখি মাঠে এই দর্শনগুলো কিভাবে কৌশলে পরিণত হয়। এই যে দেখুন, পার্থক্যটা এখানে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। একদিকে রিয়াল খেলছে 4-3-3-এর মতো অ্যাটাকিং ফরমেশনে, ডিফেন্সিভ লাইনটাও উপরে তুলে রাখে। আর অ্যাটলেটিকো, ওরা খেলছে 4-4-2 বা 3-5-2-এর মতো একটা কম্প্যাক্ট ফরমেশনে, মানে ডিফেন্সটা নিচে নামিয়ে রাখে আর সুযোগ পেলেই বিদ্যুতের গতিতে কাউন্টার অ্যাটাকে উঠে যায়। দুটো যেন দুটো ভিন্ন গ্রহের ফুটবল। ব্যাপারটা অনেকটা এরকম। অ্যাটলেটিকোর আসল শক্তি হলো তাদের সিস্টেম। পুরো দলটা যেন একটা ঘড়ির মতো নিখুঁতভাবে চলে, কিন্তু ওই ঘড়ির কোনো একটা পার্টস যদি বিগড়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে। আর রিয়ালের শক্তি তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। এমন সব তারকা আছে যারা একাই ম্যাচের ভাগ্য লিখে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, তারকাদের উপর এই নির্ভরতা মাঝে মাঝে তাদের ডিফেন্সকে বেশ ভালনারেবল করে তোলে, বিশেষ করে কাউন্টার অ্যাটাকের সময়। এইসব কৌশল বা দর্শন তো আর বাতাসে ভাসে না, তাই না? এগুলোকে মাঠে জীবন্ত করে তোলেন প্লেয়াররা। চলুন এবার সেই তারকাদের দিকে একটু নজর দেওয়া যাক। এখানে মাঠের প্রত্যেকটা পজিশনই যেন একটা ছোটখাটো ডার্বি। একদিকে অ্যাটলেটিকোর গোলকিপার ওব্লাকের দুর্ভেদ্য দেয়াল, তো অন্যদিকে রিয়ালের ভিনিসিয়াস জুনিয়রের সেই অবিশ্বাস্য গতি। এই ব্যক্তিগত লড়াইগুলোই তো ম্যাচটাকে অন্য মাত্রায় নিয়ে যায়, তাই না? এখানে দল গড়ার দর্শনেও একটা বড়সড় পার্থক্য আছে। রিয়াল মাদ্রিদের স্কোয়াড ডেপথ দেখুন, তাদের বেঞ্চেও তারকার ছড়াছড়ি। কিন্তু অ্যাটলেটিকোর ব্যাপারটা একটু অন্যরকম, তাদের প্রথম একাদশের ফিটনেসের উপর অনেকটাই নির্ভর করতে হয়। তো আসল কথায় আসা যাক। এই যে এত ভিন্ন কৌশল, এত ভিন্ন দর্শন, যখন এই দুই দল মুখোমুখি হয়, তখন ফলাফলটা কি দাঁড়ায়? কে জেতে শেষ পর্যন্ত? গত 5 মৌসুমের ফলাফল যদি দেখি, একটা ট্রেন্ড কিন্তু বেশ স্পষ্ট। অ্যাটলেটিকো অবশ্যই জিতেছে, লড়াইও দিয়েছে, কিন্তু সামগ্রিকভাবে দেখলে, বিশেষ করে বড় আর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদের পাল্লাটাই ভারী থেকেছে। আর এই সংখ্যাটা দেখুন, 14। এটা আর কিছু না, এটা হলো রিয়াল মাদ্রিদের জেতা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সংখ্যা। এই একটা সংখ্যায় বলে দেয় ইউরোপিয়ান ফুটবলে তাদের আধিপত্যের গল্পটা। তার মানে সব শেষে যেটা দাঁড়ায়, দুই দলের জেতার পথটাও তাদের পরিচয়ের মতোই ভিন্ন। অ্যাটলেটিকো জেতে তাদের ইস্পাত কঠিন ডিসিপ্লিন আর টিমওয়ার্ক দিয়ে, আর রিয়াল মাদ্রিদ জেতে তাদের তারকাদের ঝলকানি আর স্কোয়াড ডেপথ দিয়ে। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, পরের মাদ্রিদ ডার্বিতে কোন দর্শনের জয় হবে? ডিসিপ্লিন নাকি ব্রিলিয়েন্স? অ্যাটলেটিকোর সেই ইস্পাত কঠিন শৃঙ্খলা নাকি রিয়ালের তারকাদের সেই চোখ ধাঁধানো ঝলকানি? সত্যি বলতে এই লড়াইটা হয়তো চলতেই থাকবে। আর এটাই তো মাদ্রিদ ডার্বিকে ফুটবলের অন্যতম সেরা একটা লড়াইয়ে পরিণত করেছে।